जनाब मौलाना इमरान हुसैन अल कादरी मद्दाजिल्लहुल आली। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, अहले सुन्नत वल जमात। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعليه صلى الله على سيدنا محمد. صلاة يا رسول الله عليكم. मोहब्बत रवाज जोर से पढ़ो सलात या रसूल अल्लाह अलैकुम. हक से फरोख्त ने मारा या नबी, दिल हुआ गुम से दोबारा या नबी. सलात या रसूल अल्लाह नमीदान नमान से मंजिल बोझ शब जा एक मन दो तमाम बरसो रख्स बिस्मिल बोझ शब जा ये के मन बोदम. सलातुया खुदा खुद मेरे मंजिल से बूंदे अंदर लामो खान खुसरो मोहम्मद शाम महफिल बोद शब जाओ एक मन बोधम. सलातुया अदा क्यों न फराज़ मोहब्बत करो में खुदा की खुदाई जो की जा रही है. सलातुया तो जिंदा ही वल्लाह, तू जिंदा ही वल्लाह मेरे चश्मे आलमा से चुप जाने वाले. सलातुया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम. अर्रिजालु क़व्वामून अलन्निसाइ बिमा फ़द्दलल्लाहु बअदहुम अला बअद. सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम. मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि. পতাকার আয়োজিত ঐতিহ্যবাহী 2000 পৌরসভার অন্তর্গত
পূর্বরাই জোয়ারা নতুন পাড়া এলাকাবাসীর উদ্যোগে 10তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত, বিশেষ করে সভাপতিত্ব করবেন মুজাহিদুদ্দিন মিল্লাত ফখরুল ওয়াহিদ হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু ইউসুফ আল কাদরি মাদ্রাসাতুল আলী। আজকে যিনি আমাদের এই স্টেজে যিনি এসে আজকে স্টেজকে অলঙ্কিত করবেন, ধন্য করবেন, মুজাহিদুদ্দিন মিল্লাত ফখরুল ওয়াহিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নিয়তের অহংকার অলংকার হযরতুল আলহাজ আল্লামা এনাম রেজা আল কাদরি মাদ্রাসাতুল আলী, প্রতিষ্ঠাতা পরিচালক ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নিয়া দাখিল মাদ্রাসা উড়িচর নোয়াখালী। আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত যিনি তাকরীর পেশ করেছেন, যিনি আমার পরে করার কথা আগে করেছেন, আমার বন্ধুবর মাওলানা মুফতি মোহাম্মদ মাহফুজুর রহমান আল কাদরি মাদ্রাসাতুল আলী। এর পূর্বে যিনি তাকরীর করেছেন আমার ইসলামধন্য ভাই মাওলানা সালামত রেজা আল কাদরি সহ মঞ্চে উপস্থিত অপর উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী, নওজওয়ান, কচি কাঁচা মাসুম শিশু সহ মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের কুদরতের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি তথা শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র রজনীতে, আজকে পূর্বরাই জোয়ারা নতুন পাড়া এলাকাবাসী এই আজিম শান এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এর শুকরাচ্ছে মহব্বতের আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ওই কায়নাতের শাহীনশাহ যেনাকে আমার আল্লাহ এই জমিনে বন্টনকারী রূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওই রহমাতুল লিল আলামিন নবীর দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করি। তার সাথে সাথে আপনাদেরও শুকর আদায় করি, যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা, বুদ্ধি, শ্রম দিয়ে যারা আজকের এই মাহফিলটাকে সাজিয়েছেন, যারা আজকের এই মাহফিলটাকে রৌনক করেছেন, আল্লাহ প্রত্যেকের এই খেদমতকে কবুল করুক। আরো ধরে বলুন না আমি আল্লাহ যাচ্ছে এমন একটা সময় কাল কিয়ামতের ময়দানে আমাদের আপনাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে হবে। তো যাই হোক, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, আসলে ওই বিষয়ের উপর আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো আমি নিজেও জানি না, তারপরও চেষ্টা করব দুই একটা কথা বলার জন্য। অবাধ্য স্বামী স্ত্রীর কুপন কি, তাকওয়া অবলম্বনের কোন পথ অনুসরণ করা জরুরি, কোরআন সুন্নাহর আলোকে বর্ণনা। আসলে বর্তমান প্রেক্ষাপট এই ফিতনা এবং ফাসাদের যুগে এটা এমন একটা মারাত্মক ব্যাধি, যেই ব্যাধি থেকে মানুষ সহজে নিজেকে শুধরাতে পারেন না, ঠিক কিনা? তো তার আগে আমি শুরু করার আগে আমি আমার প্রাণপ্রিয় মুসল্লি, বৃদ্ধ বাবারা, নওজওয়ান ভাইরা,
আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা যারা দোকানপাটে বসে আছেন, এই উজ্জ্বল বাজারই নাই খালি হাসানুন্দি একটা প্রোগ্রাম দিয়ে দিই, 11টা বাদেও বলেছিল 11টা 40 আমি একসাথে দিই, এত ছিল সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা আমার ভাইরা, আমরা এই মারাত্মক মহামারী ব্যাধি থেকে, এই অবাধ্যতা থেকে আজকের মুসলমান সমাজ, মুরব্বী বলুন নওজোয়ান বলুন, এই ব্যাধি থেকে আমরা সহজেই বের হতে পারি না, ঠিক কিনা ভাই? কেননা আজকে আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি যে সময়ে মানুষের মূল্যায়ন খুবই কম। এটা আপনার ঘর বলুন, আপনার এলাকা বলেন, সমাজ বলেন, আপনার ইউনিয়ন বলেন, থানা বলেন, আপনার জেলা বলেন, এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে গেল। আজকে মানুষকে সব জায়গায় তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার হতে হচ্ছে, ঠিক কিনা ভাই? আপনি আজকে, আমি বাইরে যাব না, আজকে আমার আপনার ঘর, যে ঘরকে আমি একটা রাষ্ট্র মনে করি, যারা এই ঘর সামলাইতে পারে তারা সব জায়গায় নিজেকে সামলিয়ে নিতে পারে, ঠিক কিনা? আওয়াজ করে বলুন না, ঠিক কিনা? আমাকে এমন একটা বিষয় দেওয়া হয়েছে যে এই বর্তমান সময়ে ওই সমস্ত নারী যারা নিজেদের স্বামীর অবাধ্য হয়, নিজের পরিবারের অবাধ্য হয়, তাদের অবস্থা, তাদের পরিণাম কাল কিয়ামতের ময়দানে কেমন হবে, দুনিয়াতে তাদের অবস্থান কেমন হবে, আমরা একটু জানলে ভালো হবে না ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, সালাতুল ইয়া आपो से फरकत ने माया नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलातुल या আমার ভাইরা ও নতুন পাড়ার মানুষ, গভীর মনোযোগী হন। আজকে আমার সমাজ, আপনার সমাজ, আজকে আমার ঘর, আপনার ঘর আজকে কলুষিত হয়ে যাচ্ছে। তার কারণ যদি আপনারা জানতে চান তাহলে একটা কথা মনে রাখবেন, আজকে আমার সমাজ, আপনার সমাজ কেন কলুষিত হচ্ছে, এর যদি ব্যাখ্যা করতে চান, আপনার ঘরে আপনার পরিবার, আপনার ওয়াইফ, আপনার বউ, আপনার ঘরে যে অন্য ঘর থেকে এনেছেন, ওই ঘর, ওই ব্যক্তিগুলো একটু জাস্টিফাই যদি করে আনা হয়, তাহলে দেখবেন আপনি আপনার পরিবার, আপনার এলাকা, সমাজ নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন, ঠিক কিনা ভাইরা? সারা দুনিয়া আজকে
যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, অনুরোধ বিনয় করে বলবো, ও মা বোনেরা, বিষয় তো দেওয়া হয়েছে অবাধ্য স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামীর অবাধ্য যদি স্ত্রী হয় তার অবস্থা কেমন হবে, কিয়ামতের ময়দানে তার পরিণাম কেমন হবে। আমার নবী আজ থেকে 1450 বছর আগে মদিনাতুল মুনাওয়ারা শরীফে বলে দিয়েছেন। আজকে অবাধ্য স্ত্রীর আগে, ও মা বোনেরা, আজকে কোন স্বামীর আপনারা অবাধ্য হচ্ছেন? আজকে কোন স্বামীর অবাধ্য হচ্ছেন? মেয়েদেরকে আমার নবী নিজের আপন স্বামীর উপর এমন একটা ফর্মুলা দিয়েছেন, স্বামী যা বলে স্ত্রী থেকে তা শুনতে হবে। যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, আমার নবীর শরীয়তের বাইরে কিছু হয়, এটা ছাড়াই আর সব সময় নিজের আপন স্বামীর কথা শোনার জন্য রহমাতুল আলামিন নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। কেরাম, আমার নবী বলে দিয়েছেন, ও দুনিয়ার সাহাবায়ে কেরাম, দুনিয়ার সাহাবায়ে কেরামদের সহধর্মীরা, ও দুনিয়ার আমার উম্মতের মেয়েরা, তোমরা শোনো 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 শোনো, আমি নবী মদিনা পাক থেকে তোমাদেরকে প্রথম নম্বরে তাগাদা দিচ্ছি। তোমাদের যার ঘরে মহব্বতের স্বামী আছে, আমি তোমাদের উদ্দেশ্য করে নবী বলে দিচ্ছি, তোমাদের আপন ঘরে তোমাদের আপন স্বামীকে সর্বপ্রথম তোমরা সম্মান এবং ইজ্জত করো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী বলেছে, উম্মত, আমি নবী আমার আল্লাহ স্বামীকে এমন ভাবে সম্মানিত করেছেন, কিভাবে দুনিয়ার জমিনে আমার নবী বলে দিচ্ছেন, ও দুনিয়ার উম্মতের মা বোনেরা, তোমরা শোনো শোনো, তোমাদের জন্মের পরে দুনিয়ার জমিনে তোমাদের জন্য যদি সম্মানিত কোন ব্যক্তি থাকে, সম্মান পাওয়ার কোন যদি যোগ্যতা রাখে, সে হচ্ছে তোমাদের আপন মা বাবা। এটা বিয়ের পূর্বে মা বাবা, আর বিয়ের পরে তোমাদের সবচেয়ে সম্মান, ইজ্জত এবং আবরণ এবং সম্মান দিতে হবে নিজের আপন স্বামীকে। সুবহানাল্লাহ। কেন আমার নবী বলে দিয়েছেন, উম্মত, ও উম্মতের মা বোনেরা, তোমার স্বামীর কত মর্যাদা, তোমার স্বামীর কত ইজ্জত আমার আল্লাহ বুলন্দ করেছেন। কেননা আমি নবীর শরীয়তের মধ্যে তোমরা স্বামীকে এমন ভাবে সম্মান এবং তাজিম করবে। কিভাবে তাজিম করবে? এটা যদি নবীর শরীয়ত থাকতো, তাহলে তোমাদের স্বামীকে সম্মান করাতে আমি নবী নির্দেশ দিতাম তোমাদের স্বামীর কদমে সিজদা দিতে। কিন্তু এটা আমার নবীর শরীয়ত নয়, আমার নবীর শরীয়তে এটা এখতিয়ার নেই। ও দুনিয়ার মা বোনেরা, আজকে দেখবেন লালকিয়ার মানুষ, নতুন পাড়ার মানুষ, এই বর্তমানে এই সমাজ, এটা অবাধ্যতা এবং সন্মুক্ত এমন ভাবে সমাজ, এমন ভাবে কি হয়েছে, মহামারী ধারণ করে স্ত্রী স্বামীর কথা শুনে না, যার কারণে আপনার ঘরে সুখ নাই। স্ত্রী আপনার কথা শুনবে না, আপনার অবাধ্যতার কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। তার কারণ হচ্ছে একটা, আমার নবীর সুন্নাত যখন আপনার ঘর থেকে চলে গেছে,
স্বামীর ইজ্জত করার জন্য নবী বলেছেন, নবীর কথা যখন আপনি অমান্য করেন, সেহেতু আমার আল্লাহ তার ঘর থেকে সমস্ত সুখ কেড়ে নিয়ে যাচ্ছেন। ঠিক কিনা ভাইরা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपसे फुरकत निवारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सारा दुनिया আমার নবী বলেন, ও মা বোনেরা তোমরা শোনো। দ্বিতীয় নম্বরে বলেন, স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা হতো নেই, স্বামীর আনুগত্য আর সমাজ ইয়ান বেশি বেশি কম। ঠিক কিনা? গরম নিজে মন জ্বালিয়ে দেয় রে, জামাই বিরুদ্ধে শিখন করি। জামাইরে তো এক গ্লাস পানি আনি দিই, মানে গরম তো এসে দেয়, মাথার মেজাজ ঠান্ডা করি না। যেহেতু মানুষ হামটাম করি আরে মিন্নত করি আরে মেজাজ কিটকিটা থাকে। ঠিক কিনা? ওনার তো হারটা না মনে আর সময় আর এমজোর আলী আশাই করে দিব। আর যেহেতু ইয়ার সম্পর্ক হইতে হইতে তো হইতে ওকে পুরুষ মানুষ দুনিয়ার যত যা ঝামেলা মাই ঘর মনে করো যে দুনিয়ার ঝামেলা বেগুন ফুয়া সামলানি, ঘর হামগরানি, বাতনা দানি, ফলনা মরনা এই বেশি কষ্টের কাম। আর তো কষ্টের কাম নয় মিলি কষ্টের কাম হইত। ঠিক কিনা? বেশি পরিশ্রম, কিন্তু তার চেয়ে বেশি পরিশ্রম হলি একজন পরিবারের পুরুষ বাইরের মিন্নত করে আমার। ঠিক কিনা? মানসিকের মেজাজ সবসময় ঠিক না থাকে। এর আগে যদি হঠাৎ করিবে গরম ঢুকি ঢুকানোর সাথে সাথে অলার যদি কথা কম হইবে মাথা গরম না এন গরম হয়ে যাবি গই, যার হারালে গরম অশান্তি হবো। ঠিক কিনা? কেন শান্তি? আনুগত্য নতনের কারণে, এদের প্রতি আন্তরিকতা নতনের কারণে এই পরিবার আজিয়ে কলুষিত হয়ে যাবে। ঠিক কিনা? মারাত্মক ব্যাধি ধারণ করে খেললে সব বিয়া মুসলিম শরীফের হাদিস সাইদে ক্যাটাগরি এবং ইমাম আবু দাউদ শরীফে আছে। আর নবীর উপসি আওয়াজ দিদি আজ আর মা বোনের তো একখান জিনিসের অভাব বেশি। স্বামী বাইরে তো এসছি ইবের সুন্দর করি কেন করি, এবার মন খুশি করবো, এবার কেন করি মেহমানদারি করবো, এবারে কেন করি ইজ্জত দিয়ে এবার মেজাজ ঠান্ডা করি আর কেন করে দিয়ে ছাড়িব। এই ফর্মুলা ইয়ান জামার ভিতর ঢুকাই দিও, এই জিনিসটা পর্যন্ত এই যুগের ভাই বলো না জানো। ঠিক কিনা? যার কারণে আর ঘরত আজ এত অশান্তি, আজিয়ে এত অশান্তি। আজিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আর নবীর শরীয়ত মোতাবেক যে মিল মহব্বত এর আর ভিতরে নেই, নাই বললেও চলে। আজিয়ে এই নতুন পাড়ার এই জোয়ারার মানুষ লালটিয়ার মানুষ কেউ ঘুরতে পারবেন না। ওর মেহনত করি মিন্নত করি করার দেশ আইরে খারাপ লাগে, অশান্তি লাগে। এর নিজের আপন স্ত্রীর হইয়া না আপন স্ত্রী অনেক খেদমত আন্দোলন দিলে খুবই কম পাবেন। ঠিক কিনা? আজ দিলেন দে আর নবীর উপরে বেটি আছি, এবার নাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা মাওলার একটু এক সপ্তাহ পর্যন্ত খারাপ লাগে। যে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পর্যন্ত কি লাগে? খারাপ লাগে। খারাপ লাগাতে কি রকম বুকুত ব্যথা লাগে। এর লাগা লাগাতে মাওলা আলী আল্লাহর কথা আল্লাহ আর যদি পরীক্ষা করা যায় এই ব্যায়াম দিয়ে অসুস্থতা দিই তোর আল্লাহ তুই আর ধৈর্য দান করিব, তৌফিক দান কর। দরবারে পৌঁছতে হবে তো আর আর তো সবল নতনের কারণেই তো আজ আর পরিবারের কাছে সমস্যা। ঠিক কিনা? জামাই তো ইনকাম আহামরি নেই দেরি, ঘর খরচ আছে 2000 টাকা, ইনকাম আছে 1000 টাকা, ঘরে আমি শান্তি দেয়
নতাও দেখি আর্থিক অসচ্ছলতার কারণে ইয়ার নিজের বউতুন ফুজিয়ালতুন মানাইলো অন্যান আর নবী শরীয়ত আর নবী সাহাবাই کرام কলো জগতের শিক্ষা দেন বড় করে সুবহানাল্লাহ। মাওলা আলী শের হুদা ইবনে নবীর কাছে আছে জি ভাই এক সপ্তাহ পর্যন্ত শরীর খারাপ লাগে, এক সপ্তাহ পর্যন্ত খারাপ লাগে। আল্লাহর তিনজন কথা বল, ও আল্লাহ শরীর তো খারাপ বেশি লাগে, যদি ইয়ার পরীক্ষা দেয় আল্লাহ তুই আর ধৈর্য ধরে অভিজ্ঞ বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ার যদি অসুস্থতায় দেয় আল্লাহ তুই আরে সুস্থ করি খায়াত দাও। বললে সোনি সোন আর এই সাইজের না আর ও মারে ও বাপলে ইন্দি ব্যথা লাগে, ইন্দি ফলানো লাগে, এভাবে সিলে সিলে কিন্তু মাওলানা আল্লাহর মধ্যে আল্লাহ যদি অসুস্থ হই দই আল্লাহ তুই আরে সুস্থতা করে দাও। আর তৃতীয় নম্বর হতে আল্লাহ যদি খায়াতের বাজার যদি শেষ হয় আল্লাহ তুই আর ইমাম সালামতে তলব করো বড় করে হন সুবহানাল্লাহ। আর বড় করে হন সুবহানাল্লাহ। কি খারাপ হবে আল্লাহর ফর এক সপ্তাহ আগে গই মোরসার আড়াই এক সপ্তাহ আগে গই খারাপ লাগত শরীর কিন্তু বহু বছর ধরে নহল ফসে ফসে ধরে নহল ওই সবরল ফান নইলাম গরর গাড়ি আনিবাম গরর স্বামী বা বাহিবা ইবে বট গাছ নইলাম এইবে কতকে সবর ফাতে আর এই জগর মা বোনের যদি জানতো দই জীবনত কোনদিন গরত অশান্তি নগৈত ঠিক না হাওয়া আজি নলে ইল্লা ও আজি সমাধান মিলে ফদ ফালিরে 10 বছর 20 বছর 30 বছর ফালি এত বড় গজুদি এই ফল বড় নিজের মা বাপরে খামাই খাবাইব এরা আমার একটা মনে প্রাণে বিশ্বাস ঠিক কিনা আজি এই যুগের বহু মা বোন আছে রে মা বাপরে খাবান ইয়ান তার বেশি বড় মনে দে জামাইরে বিভিন্ন ধরনের তাল দিই মা বাবু তুমি পর্যন্ত আলাদা করে বেড়াতে লাসাই। ও মৌলানা শের হুদা লম্বা আলোচনা নলে তিনটার কথা ইন আল্লাহরে কইয়ে আল্লাহরে আমার ফরজ মা বোন কল আজি এলে স্বামীর স্ত্রী বইয়ে দে কিন্তু স্বামীর হক স্বামীর আনুগত্য কি এখানে বুঝবো বলে মা বোন হলে নজানে মাওলানা শের হুদা ইবেন সবরুল ফারাসিলি ইবে কষ্টবাদ ইবে দুনিয়ার কেয়ারে নহল ইবে আল্লাহর ফদে আল্লাহ আর যদি পরীক্ষা করে যায় তোরে আর সবর দান বড় করে হন সুবহানাল্লাহ। আর যদি অসুস্থতা যায় আল্লাহ তুই আর সুস্থ করি খায়াত দে। আর যদি আল্লাহ তোর বাজার শেষ হয় তোর ইমান সালামতে তলব কর মাওলানা হস্ত ফাতে 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 মাওলা আলী ধৈর্য সবর বাজাতে বাগি কয় আতিক সবর ফানি সবদি ভাই আল্লাহ টপ টপ যেতে জমিনত করে উন্দি দুনিয়া আখিরাতের বাদশা রহমাতুল লিল আলামিন নবীর কন্যা মা ফাতেমা দেখতে নিজের আপন স্বামী মাওলানা 200 গদি সবর পানি ফরন বড় সুবহানাল্লাহ সবর পানি বরজাতে এবা আন নবীর বেটি মা ফাতেমা ইবাই নিজের জামাই জাতে খাদের ফরান বরদাস্ত নগরে
তিরমিজি যাই আর নবীর বেটি মা ফাতেমার যে কামিজ আছে এটা যে উন্না মুবারক খান আছেন এই উন্না মুবারক ইয়ানার আসল লই মাওলা আলী শের বদর 200 ফারি ফুসিলে বড় বড় সুবহানাল্লাহ ইয়ার দেশন দিদি এলে জামাই কষ্ট গেলি মন বেদনা আনি বেশি টিয়া ফেলি জামাইরে হুমকি দুমকি দিলে কষ্ট গেলি গর তালি বউর আছে শান্তি পান না বরং সারা বউয়ে একদের বউ বেলের বউ হয়ে টেনশন আরো বাড়াই দেন টাস করে ভরি স্টপ করে মরে যায় ঠিক কি না মাওলা আলী যেভাবে আজিয়া মা ফাতেমা জোহরা নিজের আপন স্বামী কষ্ট বাদ দেই নিজের সগর ভাই মসজিদি নিজের স্বামীরে এই মহব্বত ইয়ে না তুমি বেশি ভালো লাগবে আর নবীর কাছে আর জিবরিল আর নবী আল্লাহ আর নবীর ইলহামের মাধ্যমে নবীর জানান দেখতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বন্ধু আমার জামাতা মাওলা আলী শের খুদা এ তিন নাম কথা আর খুদা তুমি বেশি ভালো লাগবে বড় করে কোন সুবহানাল্লাহ মাওলা আলী খুদা তুমি ভালো লাগে আর তো ভালো লাগে খুদা তো ভালো লাগে ইয়ো জামানে সন্তুষ্ট করিও তো না খুদার সন্তুষ্ট করিবে মা বোন কোন আজিয়া মা বোন স্বামীর আনুগত্য নহলি বাজি কি নামাজ রোজা এই সমস্ত করে কি হবে আপন স্বামীরে ইজ্জত করো আনুগত্য করো স্বামীর কথা মতো চলো দেহিবে দে দুনিয়া আখিরাত অনলে কামিয়াব হবে বড় করে সুবহানাল্লাহ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আর দেশত ইল্লা খানো মাহবুব আছে না স্বামী মেহনত করিস কষ্ট করিস নিজের আসল্লান লই এঙ্গেল মুসিদি মহব্বত বাড়িব হতুন বাড়াবে জিয়ান বাড়িব এই এমন তো জানবে গরত উজোয়ার বাজার শুরু করি আস্তাগফিরুল্লাহ হলো আর গরত মিজে শুকাই বহুতুন আর মামলাত করে আর নবী শরীয়ত জিয়ান ফর্দা পর্যন্ত দেশের ফেরিওয়ালার কাছে বেশি দেয় ঠিক কি না নাই খালিও ওর বাস কি দেড়া খালিও বই ফেরিওয়ালা বাইনে পারিব গর বৌজি বেগুন উতাই রে 10 জনের বৌমার আর ওই ফেরিওয়ালাতে উত্তরবঙ্গ তেসি নাকি পশ্চিমবঙ্গ তেসি হড়িয়ার মেঘানা বেড়া ইজার নসা নীলিতে বুলদর কি দে একভাবে বুলদরি সংসদ ভবন বই দে ফেরিওয়ালার পর্যন্ত দাহানো করে ঠিক কিনা তো ইন স্বামীর হক নষ্ট না রে ভাই ওই সুপার মা স্বামীর হক নষ্ট না তোর এই পাওয়ার এই ক্ষমতা তোর দিই হন আজ হক নষ্ট করি ফেরিওয়ালার হাতে ফলনা কিনতে দশনা কিনতে কিন্তু আর নবী শরীয়ত তুলে দিয়ে পাবে তো দর্শন করতে হবে না শান্তি হতে হবে ফর্দা করি গরম দরশে পরম সালাতুল ইয়া রাসূলুল্লাহ তাহলে সাবধান ঘরের বৌজি থাকলি ইটারে বেগানা মানুষের সামনে দিতে দিবেন দিককে কেউ বাড়ি তুলে দিবেন ইটারা গরম মানুষ গরম লাইবে সেফ নলাহনের কারণে ইবের বাইরে নিয়ে এলাই দিও ইবে হতম মিয়েছিলেন তো এই ব্যাগগিরি বেড়ে যাতে সিনেতে লাগবে তোমার সাদা মারিবা নমানব দেখালে এতলাই তোমার নসলে কি ফুয়া দিয়ে নেই আর গরো বাড়িয়ে ফোন বেকুল মোবাইল মাখাও এই মোবাইল দিয়ে বানাও দিলি মোবাইল সারে দি ইত্যার কারণে বাদ নলকে কারণ আইন বাস্তবে আর গরো আছে নাই আর নিজের জন্য হর হল নব ফোবেলে কি ফোবেরে এই যে সময় এই সুযোগ কি জানিতে রে আল্লাহ কোরআন দেওয়া ইবে সাইসে পড়ো এটা ইসলামিক কিছু দেখো না এটার এক দুনিয়ার কাটন ছবি ফলানা দশনা ইনতা ভাই কি ওইটার দামাকাল নষ্ট হয়ে যাবে ঠিক কি না তাহলে মাওলানার কথা বলা কি দেখাতুন ও হনা আল্লাহ তুম বলা লাগি আল্লাহ এর নবীর কাছে ইলহামের মাধ্যমে নবীর ফরদে
ইয়া রাসূলুল্লাহ মাওলা আলী আয় খোদার কাছে তিনবার খতা হই এ খতা ইয়ানিয়ান আর নবী মাওলা আলীর গরবিদি আইরে নবীর খাসুজ্জ্বল চেহারা আর নবীর কাছে আর নবী মাওলা আলীর কাছে আইরে মা ফাতেমা উপস্থিত মাওলা আলী শের খোদা সুস্থ সবুদি ফাইবার দিন নিজের আপন স্বামী ফসিদের মুসিদের নেবাবে আর নবী মাওলা আলীর গদ্দ মাওলা আলী কত খেলা গদ্দে নবী গো অসুস্থ রাতে ব্যথা লাগতে বরদাস্ত হারে এই রাত হয়ে পড়া লাগে হদ মাওলা আলী তোর খতারু তুই তিনজন সুন্দর কথা হইও নাকি আল্লাহ এই তোর খতাই রে আল্লাহ খুশি হওয়ার পরে তোর কথা উনি তোর নবী খুশি হদ আল্লাহ তোর নবী রে কথা জানাই দি বড় বড় ও মাওলা আলী তোর কোন খারাপ লাগে এজাতে কইল ইয়া রাসূলুল্লাহ জগন্নিদি খারাপ লাগতে নুরানি নবী তুম ওষুধ আসানা নাই আমি নবীর কাছে বারদি মাওলা আলী রে মারে হওগা গাদ বিজিরে বহুত মানুষ করে রে মাওলা আলী কমপ্লিট ভালো গিয়ে বড় করে সুবহানাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ এতালে স্বামীর আনুগত্য করো এরপর আর কার বসে দিচ্ছেন আনুগত্য কেন করিবা স্বামীরে মানি যদি নামাজ পড়ো স্বামীরে মানে রমজান শরীফ রোজা রাখো স্বামীরে মানি রে দুনিয়ার জমির জায়গা কেন ভালো হাসব আল্লাহ এই ভালোবাসিনোর প্রতিদান একমাত্র তোর আর জান্নাত দেব বড় করে সুবহানাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আপসে ফুরকত লে মারা ইয়া নবী দিল হুয়া গম সে দো পারা ইয়া নবী সালাতু ইয়া 3 নম্বর স্বামীর অনুমতি ছাড়া হনগরের বউ করতুন বাইরের নাম আম নবী শরীয়তে দেখতেন না দে ইয়া জামাই তো ফুসল না তো দূর কথা বল ওর বুঝুন বইয়ের বাইরে যাবে দিল আছে না ইনার বাইরে দে শক্তি সামর্থ্য আছে তো বাটাউর দে সময়ের আইবু যে সম্বন্ধে দিয়ে এনে ফোয়ার গাদা দিব এন দিয়ে দিব যে লুট লেভেল ক্ষমতা কে আছে যে কিছুই দেখতো না ঠিক কে রাখো মুসলিম শরীফ বলে বাবা দর্শন তো বলো নয় আর নবীর কাছে আবার ইবেন নাম জুবাইর ইবনুল আওয়াম জীবাশ্রয়ে মুবাশশারের অন্তর্ভুক্ত সে আবার 10 জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সে আবিয়ালের ভিতরে হুজুর একজন আছে বড় করে সুবহানাল্লাহ আজিয়া আর বড় অনেকটা অভাব এসেছি অনেকটা বড় মুসিবত এসেছি অনেকটা অ্যাক্সিডেন্ট এসেছি আর স্বামী গরত গাইত নপারে আইবের আগে খান কুমে ইরে যাওয়া ভাড়া হয়ে গেল ঠিক কি না আজিয়া স্বামী খত্তুন এসেছি কি করে ই নারানো চাই স্বামী ঘর খাইয়ানোর সাথে সাথে শুরু করে দিলাম এই নতুন মা বোন সাবধানে যাবো বাবা ইন করা দিত না আসলাম নাই কেন বড় আশ্চর্য দেবেন জুবাইর ইবনুল আওয়াম আর নবী গজ্জবিল কদর সাহাবা এবার বেশি পরিবাসের ও এবার আর এই বিষয়ে দিলে আই একটু চাই দিই এবার বেশি পরিবাসের আর দেশত বহুত গরিব স্বামী আছে না এই গরিবদের দুর্বলদের বহুত বউয়ে এলে স্বামীর নমার দিলে আছে না আছে জান্নাত তো বহুত দূরের কথা বাদি জাহান্নামা করলে এই তোমার ঢুকে গেলে জামাই দুর্বল ফকির মিসকিন মিলে জামাইয়ের তুচ্ছতা ছিল করা যেত না জামাইয়ের অবাধ্য হওয়া যেত না ওলি ইয়ানোর পরিণাম বাবা ন
আর নবী সাহাবার নাম জুবাইর ইবনুল আওয়াম। এবার গরিব সাহাবা আছে, এবার প্রত্যেকদিন মদিনা শরীফ বিভিন্ন ফার যেতে ওদিকে গাছ ছাড়ি বেললাই, নিজের পরিবারের আর্থিক যোগান দিয়ে বেললাই। স্বামী ঘরত উগ্র ফুয়া ঘরত আছে, স্বামী এ বেঁধে যেতে ওই সন্ধ্যাবেলা কিছু কাঠ গাছ টাছ কিন্তু আনি ইন পেশা বিক্রি করি যা কিন্তু তারা দুজনের সুখের সংসার করতো বড় করে সুখ 100 টাকার ভিতরেও সুখ আছে, 1000 টাকার ভিতরেও সুখ না দিলে আছে না। আর দেশের বহুত ফসল আছে, সুগুদ গুম আছে না কত দূরে বই। আর দেশের দৃশ্য আছে না নাই বেঞ্জে নিলি 27-60 হামাই ফতাই রে 8টা 9টা বাজে ভাত খাই গুঞ্জার দিলেও আছে না। আমার টেনশন নেই দেবা, রব যদি তাকে শরীর যদি সুস্থ তাকে দৃশ্য বাইরেও আজ নয় কিছু হামাই ঘর বাইরে ইচ্ছা মতো নো টেনশন গুম যাই, ঠিক কিনা বাবা? তো এই জুবাইর ইবনুল আওয়াম গরিব হাসান বাজে খুব শান্তি প্রিয়, গরিব হলো স্ত্রী মারা যেত, স্ত্রী কি লইতো মারা যেত। হযরত জুবাইর ইবনুল আওয়াম একদিন মদিনা শরীফ গভীর অরণ্য লাকড়ি হাইতে গিয়ে আস্তে 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 দেরি যাবে। এই তো একটা সবর মা বোন সবর শিক্ষা আছে, ধৈর্য শিক্ষা আছে। ও মা বোন, জুবাইর ইবনুল আওয়াম গাছের টগিরে ফারত আস্তে আস্তে গভীর রাতে তার গই নিজের আপন স্ত্রী গরম বিধি বইতে কিনে সামিল লাই ও মাতে কিনা না থাকে এর একখান তারার ভিতরে এর একখান হৃদয় ভিতরে ঘটনা করছি। আল্লাহ ফুয়াদি রে উগ্বা জুবাইর ইবনুল আওয়াম ফারুক বিদিন লাহরি হাড়ে বেল্লাগি মা বোনার ইতুন একখান সবরের শিক্ষা। আস্তে আস্তে সন্ধ্যা করি এসর তুই যাবেন ও গিদারা ইন্দি আসরের পরে মাগরিবের আগে উগ্রমাত্র ফুয়াছেন দিন ফুয়া আল্লাহ আল্লাহর যেহেতু আল্লাহর মালিকানায় আর বেগুন আল্লাহ ফুয়াবে দয়ই দে ফুয়াইবা আসরের আগে মাগরিবের আসরের পরে মাগরিবের আগে ইন্তেকাল করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গফা মা বাবার মনে বদলি না হলো, মা বাবা মানে তাইও না ফাইতো না। হযরত জুবাইর ইবনুল আওয়ামের স্ত্রী ফাজাতে মরে গই বড় বেদনা বড় কষ্ট। স্বামী তো ফার্ম বিধি লাখড়ি খেতে গিয়ে আস্তে আস্তে গভীর রাতে যাই স্বামী নয় তার প্রতিবেশী অনরে জুবাইর ইবনুল আওয়ামের স্ত্রীটা বউডাকে গদে আমার প্রতিবেশী অকল তোরা আর ফুয়া মরে গিয়ে দিয়ান তোরা কেউ আর স্বামীরে নহবি আসামের নহবি যতক্ষণ আয় জুবাইরের বউয়ে নহই ততক্ষণ প্রতিবেশী অকল আর ফুয়া মরি দিয়ান কারে নহবি বরাবরই হন সুবহানাল্লাহ। কে সবরি वाला আছেন দেখেন না ইয়ার দিলে দুরফুন করি ভাই বড় বউ হাল্লা করে খাদিব না খাদিব জগতের শিক্ষা দেন, জগতের ভাবে শিক্ষা দেন, জগতের দেখাই দেন সবর খারাপ হয় নহবি। রাজ্য তুই জুবাইর ইবনুল আওয়াম গরত যাতেছি আইরে বউয়ে হাসি মুখে ওই ফুয়া মরে দিগ্গ মাত্র ফুয়া ইয়ান চেয়ারাঙ্গি দিন জামের নহর হাসি মুখে স্বামীরে গ্রহণ করল। ইবা
কিতাব বর্ণনা করেছে জুবাইর ইবনে নাম আমার স্ত্রী আরো কিছু সাজসজ্জা করি বিয়াদিবি মাকবুল জরিবা খাদের শরীফ ইবাম স্বামীরে গ্রহণ করে দুরুশি প্রণাম সালাতুল্লাহ आपसे फुरकत ने माया नबी दिल हुआ गम से पारा नबी सादिया अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह सब कुछ जाने देखे बाईद करी गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह सलातुल्लाह वस्सलाम अलैकुम হুজুর আসি আর আইন তো হুজুর এই মুহূর্তে শেষ যেহেতু হয়তো প্রতি জুমাবার দিন লালটি মসজিদে ঘুরি আর গরিবের সুযোগ আছে রিজিক যখন তাকে ঠিক কিনা হয় ধরি नाराए तकबीर, नाराए रिसालत, नाराए गौसिया, अहले सुन्नत ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, আহলান সাহালান, নারায়ে তকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, মারহাবা মারহাবা। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অকণ্ঠ প্রহরী হযরতুল আল্লামা জনাব মাওলানা ইমাম রেজাউল কাদের মাদ্দাজিলুল আলী। আমি হুজুরকে আজকের মাহফিলের প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণকে আজকের মাহফিলে এসে মাহফিলকে সুন্দরিত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসলে ওনার সাথে আমাদের তেমন এরকম পরিচয় নেই, ফেস টু ফেস পরিচয় নেই। তারপরেও উনি এই বর্তমান এই সময়ে আমি বলবো একজন সুন্নিয়তের ইস্তিফা সালাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে যতটুকু চিনি আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহর ভাইয়ের খেদমতকে কবুল করুন সবাই। তো যা হোক, আমার আলোচনা না, আমি তো সবসময় আলোচনা করি এখানে। আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে সাহাবাই কেরামদের, বিবিদের, তাদের স্বভাব, তাদের অবস্থান এমন ছিল, তারা এক একজন ধৈর্য এবং সবরের পাহাড় ছিল। এই পর্যায়ে হযরতে আল্লাহর নবী সাহাবা জুবাইর ইবনে আওয়াম হুজুর ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আনার পরেও বিবির সাথে সাক্ষাৎ হয়েছে রাত্রে, তারপরেও সকালবেলা ওনাকে নাস্তা পানি করানোর পরে
তারপর ওনার ছেলের ইন্তেকালের খবর দিলেন। জোরে বলুন না আর হলে তো এটা দরকার নেই, ঠিক কিনা? আর তো সবরে যদি আইজে কি দেয় তোলে দেবেন তো করে না, সুন্দর হয়ে যাবে। আর এই তাদের রাত্রে সাক্ষাতে আমার নবী মদিনা শরীফ থেকে এসে তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের ছেলের ইন্তেকালের পরে আল্লাহ তোমাদের সাক্ষাতের মাধ্যমে আরো উত্তম সন্তান দান করবেন। জোরে বলুন। দোয়া করে দিয়েছে। তো আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, আমার ভাইয়া আর এই এলাকার মা বোনদেরকে বলবো, স্বামী মা বাবার পরে শ্বশুর বাড়িতে একজন মেয়ের জন্য তার স্বামীর স্থান হচ্ছে উত্তম স্থান, নিরাপদ স্থান। এই স্বামীর এই নিরাপদ স্থানকে আপনারা কলুষিত করবেন না। আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা আপনার স্বামী কষ্ট পায়। আপনার স্বামী যদি কষ্ট পায় আপনার কোনো রেহাই নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আজকের এই জলসাকে কবুল করুক, সবাই বলুন আমিন। যারা এসেছেন আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিক, সবাই বলুন আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি তাকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী 2000 রাইজওয়ালা ইসলামিয়া নজরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস লালুটিয়া ফরেস্ট জামে মসজিদের খতিব হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি ইমরান হোসেন আল কাদেরী মাদ্দাজিল উলালি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইমানি রুহানি তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুন্নি জনতার নয়নমণি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহী সালাম, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা জনাব মাওলানা এনাম রেজা আল কাদেরী মাদ্দাজিল উলালি। আজকে হুজুরের মাহফিলের বিষয়বস্তু হচ্ছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা। সম্ভব হলে আমি অতিরিক্ত জোর করব না। আমরা জানি হয়তো আপনারা শুনেন না, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আকীদার উলামায়ে কেরাম রয়েছেন, গত 10-11 ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যিনি সব সময় আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, তিনি সব সময় পরিশ্রম করেছেন। তিনি হচ্ছেন আজকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ, আমাদের হুজুর মহোদয়। তিনি অনেক কষ্ট করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় সংগঠিত তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন। বিশ্বের প্রায় জায়গায় এগুলো প্রচার প্রসার হয়েছে। যিনি সবসময় আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে, কখনো কারো সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বললে, কখনো কারো সাথে কোনো ছাড় দেন নাই। তিনি হচ্ছেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। হুজুরের জন্য দোয়া করবেন। যদিও বা বয়স অল্প হলেও দেখতে লাগছেন, কিন্তু দেখতেছি ওনার শারীরিক অসুস্থতা রয়েছে। আপনারা সবাই যদি আজকে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে উনি আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের যাতে বেশি বেশি খেদমত করতে পারবেন, এটা আমরা দোয়া করি। সবাই একবার বলি আমিন। এবং আমি হুজুরের ওয়াজ শুরু হওয়ার আগে আমার আজকের শায়ের মোহাম্মদ আমজাদ হোসেনকে একটা উর্দু নাত শোনানোর জন্য আমি একটা অনুরোধ জানাচ্ছি।
अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। पढ़िए सल्ले अला रसूल ना